হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সোনামণিস ব্লগ। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভীষণ ভালো আছেন। আজ আমি নিয়ে চলে এসেছি লেহ লাদাখের চতুর্থ এবং শেষ পর্ব নিয়ে। গত কয়েকটি পর্বে আলোচনা করেছি কিভাবে আমরা কলকাতা থেকে লেহ লাদাখ এসেছি, লেহ লাদাখের কোথায় কোথায় সাইট সিন করেছি এবং লেহ লাদাখ থেকে প্যাংগং হানলে কিভাবে ঘুরেছি। তো সেই সব ভিডিওগুলো যদি না দেখে থাকেন, ভিডিওগুলি দেখার অনুরোধ রইল। আজ এই পর্বে আমরা বিস্তারিত আলোচনা করব কিভাবে কম খরচে লেহ থেকে আমরা কলকাতা ফিরব। তো চলুন ভিডিওটি স্টার্ট করা যাক। ফেরার জন্য এখানে অনেকগুলি অপশান রয়েছে। আপনারা চাইলে ফ্লাইটে ফিরে যেতে পারেন অথবা পুরোপুরি একটি কার রিজার্ভ করেও যেতে পারেন। সেক্ষেত্রে আপনাদের ভাড়া কিন্তু অনেকটাই বেশি পড়বে। তাছাড়া শেয়ারিং ট্যাক্সি করেও যেতে পারেন, তাতেও মিনিমাম আপনার ভাড়া পড়বে 4,500 থেকে 5,000 টাকা। এটা কিন্তু মানালি পর্যন্ত। এছাড়া বাস স্ট্যান্ড থেকে এরকম ট্রাভেল বাসগুলোও যায়, এরও ভাড়া মোটামুটি 1800 থেকে 2000 মানালি পর্যন্ত। এর থেকেও কম খরচে যাওয়ার জন্য আমরা চলে এসেছিলাম লেহ বাস স্ট্যান্ডে। এখান থেকে কিন্তু বিভিন্ন দিকে যাওয়ার বাস পাওয়া যায়। দয়া করে আপনারা স্ক্রিনে দেওয়া লিস্টটা দেখে নেবেন। এই লেহ থেকে দিল্লি যাওয়ার জন্য এই বাস স্ট্যান্ড থেকে প্রত্যেক দিন ভোর 4টের সময় একটি গভর্নমেন্ট বাস যায়, যেটি কেলং, মানালি, কুল্লু, চণ্ডীগড় হয়ে দিল্লি পৌঁছায়। মোটামুটি 34 থেকে 36 ঘন্টা মতো সময় নেয়। লেহর এই টিকিট কাউন্টারটা কিন্তু খোলে বেলা 10টায়। সুতরাং যেদিন গাড়িতে যাওয়ার থাকবে তার একদিন আগে সকাল 10টায় টিকিট কেটে নিতে হবে। মোটামুটি নভেম্বর মাসের মাঝামাঝি থেকে এপ্রিল মাসের মাঝামাঝি পর্যন্ত এই রোডে কিন্তু বাস চলে না, কারণ অত্যধিক বরফ পড়ার কারণে সমস্ত রাস্তা বন্ধ থাকে। সেটা কিন্তু অনলাইনে সার্চ করে নিতে হবে। এই রকম একটি পার্চি ওরা লিখে দেয়, যার মধ্যে সিট নাম্বার, তারিখ এবং কোন টাইমে বাসের কাছে আসতে হবে সেটা লেখা থাকে। আর লেখা থাকে গাড়ির নাম্বার এবং বাস ফেয়ার। আমাদের 3 জনের গাড়ি ভাড়া পড়েছিল 2010 টাকা, মানে এক একজনকার মাথা পিছু 670 টাকা করে। এই ভাড়াটি কিন্তু লেহ থেকে কেলং পর্যন্ত, তারপর আবার নতুন করে টিকিট কাটতে হবে। প্রায় 3:30 নাগাদ আমরা বাস স্ট্যান্ডে চলে আসি এবং 4টের সময় বাস কিন্তু ছেড়ে দিয়েছিল। আর এই হলো সেই HRTCর বাস। লেহর কাউন্টারে সকাল 10টার সময় টিকিট দিলেও এখানে কিন্তু লাইনে অনেক আগে থেকে দাঁড়িয়ে থাকতে হয়, কারণ বাস ফুল হয়ে গেলে আর টিকিট দেওয়া হয় না। সন্ধে 6টার সময় ওই বাসের কন্ট্রাক্টর বেশ কিছু টিকিট দেয়, কিন্তু সেটা যদি বাসের সিট খালি থাকে তাহলেই। আমরা কিন্তু সন্ধে 6টার সময় গিয়ে লাকিলি টিকিটটা পেয়ে গিয়েছিলাম। তো এই রিস্ক না নিয়ে সকাল 10টার আগেই চেষ্টা করবেন টিকিট কেটে নেওয়ার। মানালি এখনো 424। প্রায় ঘন্টা দেড়েক যাওয়ার পর বাসটি এখানে এসে দাঁড়ায় কিছুক্ষণের জন্য। এই যে আমাদের বাস দাঁড়িয়ে আছে। লেহ বাস স্ট্যান্ড থেকে 4টের সময় ছেড়ে দিয়েছে। এখানে 10 মিনিটের জন্য দাঁড়িয়েছে চা খাওয়ার জন্য। ভোরের আলো ফুটতে শুরু করেছে আর আমরা এই রকম সুন্দর একটা সকাল দেখতে পাচ্ছি। এই সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য অনুভব করতে করতে আমরা এগিয়ে চলেছি। এই লেহ থেকে মানালির জার্নিটাও কিন্তু অসাধারণ। বন্ধুরা, লেহ লাদাখ ট্রিপ করলে এই মানালি টু লেহ এই রোডটি কিন্তু বাদ দেওয়া যাবে না, কারণ এই রোডের সৌন্দর্য যদি আপনি না দেখে থাকেন তাহলে কিন্তু আপনার এই লেহ লাদাখ ট্রিপ অসম্পূর্ণ থেকে যাবে। আমার সাথে এই জার্নি আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগছে। ভালো লাগলে একটি লাইক করে দেবেন, আর যদি একটু বেশি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো চলতে চলতে 2-3 ঘন্টা পর বাসটি এরকম জায়গায় এসে আমাদের একটু দাঁড় করিয়েছিল। কি অসম্ভব সুন্দর এই জায়গাটি। আপনাদের সাথে কথা বলতে বলতে আর এই প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা কিন্তু অনেকটা উপরে উঠে গেছি। এখন আমরা রয়েছি 17,582 ফুট উপরে। হ্যাঁ, আমরা চলে এসেছি তাংলাংলা পাস। এটি মানালি টু লেহ রোডের হাইয়েস্ট মোটরেবল পাস।
বাংলা পাস। এখানকার 360 ডিগ্রি ভিউ আপনাকে মুগ্ধ করবে। আর একে তো পাহাড়ি রাস্তা, তার উপর আবার এত ঘন্টা জার্নি, সেটাও বাসে করে। একটু ভয় তো করছিলই, কি জানি বাবা জার্নিটা কেমন হবে, কিন্তু সত্যি জার্নিটা ছিল অসাধারণ। বাসও ছিল ভীষণই ভালো। থ্যাংক ইউ HRTC-কে এত কম টাকার মধ্যে এই রকম দুর্গম পাহাড়ি রাস্তা এত সুন্দরভাবে জার্নি করানোর জন্য। বাস কিন্তু জায়গায় জায়গায় দাঁড়াচ্ছিল টিফিন, লাঞ্চ ও টয়লেট করার জন্য। আমাদের প্ল্যান ছিল, যেহেতু এটি 36 ঘন্টা জার্নি দিল্লি অবধি, তো আমরা মানালিতে নেবে একদিন স্টে করে পরদিন আবার দিল্লির উদ্দেশ্যে রওনা দেব। প্রায় 12টা নাগাদ এসে পৌঁছালাম পাং ভিলেজ। চলে এসেছি পাং ভিলেজ। এখানে আমাদের বাস দাঁড়িয়েছে আধ ঘন্টার জন্য ব্রেকফাস্ট করার জন্য। রাস্তায় যেখানেই দাঁড়াচ্ছি অসাধারণ ভিউ পাচ্ছি। এই হচ্ছে আমাদের হিমাচলের বাস, যেটাতে আমরা লে থেকে কোথায় যাচ্ছি, মানালি। এই বাসটি লে থেকে দিল্লি অবধি গেলেও মাঝে মাঝে কিন্তু চণ্ডীগড় অবধি যায়, দিল্লি অবধি যায় না, সেটি খোঁজ নিয়ে নেবেন। প্রায় 3টে নাগাদ আমাদের গাড়ি লাঞ্চের জন্য দাঁড়িয়েছিল, কিন্তু সেই ভিডিওটি আমার নেওয়া হয়নি। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে সুরাজতালকে পাশে ফেলে আমরা 6টা নাগাদ পৌঁছে গেলাম কেলং। কেলংয়ে পৌঁছানোর পর কিন্তু আমাদের বাস চেঞ্জ করতে হবে। এতক্ষণ যে বাসে এসেছিলাম সেই বাস আর যাবে না। কেলংয়ে প্রবেশ করার পরে কিন্তু প্রাকৃতিক দৃশ্য চেঞ্জ হয়ে যাবে। আস্তে আস্তে আমরা কিন্তু আবার সবুজ গাছের দেখা পাচ্ছি। কেলং বাস স্ট্যান্ডের পাশে বেশ কয়েকটি হোটেল রয়েছে, আপনারা চাইলে সেখানে কিন্তু স্টে করতে পারেন এবং জায়গাটি ঘুরে দেখতে পারেন। বাস চেঞ্জ করার পর 10 মিনিটের বিরতি নিয়ে এই বাস আবার চলতে শুরু করলো। আমাদের 3 জনের ভাড়া পড়েছিল 468 টাকা, অর্থাৎ 156 টাকা মাথা পিছু। মানে লে থেকে মানালি আসতে একজনের খরচ পড়ল 826 টাকা। প্রায় সন্ধে হয়ে এসেছে। এবার আমরা চলে এসেছি অটল টানেলের সামনে। এবার আমরা অটল টানেলের ভিতরে প্রবেশ করব। প্রায় 9 মিনিট ধরে এই অটল টানেল ক্রস করে আমরা আস্তে আস্তে পৌঁছে গেলাম মানালিতে। এই 17 ঘন্টার জার্নি সারা জীবন রয়ে যাবে আমার মনের মণিকোঠায়। এখন বাজে 8:30। মানালি মেল রোডে এলাম। আমাদের জার্নি শুরু হয়েছিল ভোর 4টের সময় লে বাস স্ট্যান্ড থেকে। তারপর কেলং পৌঁছেছি সন্ধ্যে 6টায়। ওইখানে 6:10 নাগাদ মানালি যাওয়ার বাসগুলো ছেড়ে দিয়েছে। এখন 8:30 বাজে মানালি মেল রোডে এসে পৌঁছালাম। চলে এসেছি মানালির হোটেলে, একদম মার্কেটের উপর, মেন মার্কেটে। এই যে মেল রোড, সেখানেই। রুম ভাড়া বললো 600 টাকা পার ডে। মেল রোডটা একটু ঘোরাঘুরি করে তারপর রাতে ডিনার করে ঘুমিয়ে পড়েছিলাম। পরদিন সকালে উঠে একটু পায়ে হেঁটে পাশেই ছিল বনবিহার, সেটা একটু ঘুরে নিয়েছিলাম। এছাড়া অন্য কোথাও আমরা যাইনি, কারণ মানালি আমার আগেই ঘোরা ছিল। আপনারা চাইলে 1-2 দিন এখানে থেকে লোকাল সাইট সিনগুলো করে নিতে পারেন। এই বনবিহারে কিন্তু একটা এন্ট্রি ফি দিয়ে ভিতরে প্রবেশ করতে হয়। ভিতরে কিন্তু বোটিংয়েরও ব্যবস্থা আছে, চাইলে করতে পারেন। বিকালবেলা 5টা নাগাদ আমরা চলে এসেছিলাম ভলভো বাস স্ট্যান্ডে, কারণ ফিরতে হবে দিল্লি। এই হচ্ছে আমাদের ভলভো বাস। প্রায় সন্ধ্যে 6টা নাগাদ বাসটি দিল্লির উদ্দেশ্যে রওনা হয়। এই ভলভো বাসের ভাড়া নিয়েছিল পার হেড 900 টাকা করে। সকাল 7টা নাগাদ আমাদের দিল্লিতে পৌঁছে দিয়েছিল। আমাদের ট্রেন ছিল ওল্ড দিল্লি থেকে সন্ধেবেলা, তাই ওল্ড দিল্লি স্টেশনের কাছে একটি হোটেল দেখে রুমে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম দিল্লি শহরটাকে ঘুরে দেখার জন্য। দিল্লিতে এই লোকাল সাইট সিন করার জন্য 4 সিটার গাড়িগুলোর ভাড়া বলছিল 3 থেকে 3,500 টাকা। এর থেকে কমে কিভাবে ঘোরা যায় সেটা এবার বলি। আজকে আমরা করব লোকাল সাইট সিন। এই যে বাস, এটা আমাদের সারাদিন পুরো দিল্লিটা ঘুরে দেখাবে। দিল্লিতে প্রচুর ট্রাভেল এজেন্সি রয়েছে। এইখান থেকে আমি ট্রাভেল বাসটি বুক করেছিলাম, যার মাথা পিছু ভাড়া পড়েছিল 700 টাকা। প্রায় 9:30 নাগাদ বাস স্টার্ট দিয়ে দিল। প্রথমেই চলে এলাম রেড ফোর্ট দেখতে।
প্রায় ঘন্টাখানেক ঘুরে ঘুরে রেড ফোর্টটা ভালো করে দেখে নিলাম। এরপর আমরা চলে এসেছিলাম রাজঘাট। এখানে প্রবেশের সময় কিন্তু বেশ কড়া চেকিং হয়। তারপর আমরা ভিতরে প্রবেশ করলাম। অনেক বড় এরিয়া জুড়ে এটি খুব সুন্দর করে সুসজ্জিত করা। আর এখানে রয়েছে গান্ধীজির সমাধি। ভিতরে প্রবেশ করার সময় কিন্তু জুতো খুলে ঢুকতে হবে। যতদূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ, সবুজ ঘাসে মোড়া এই জায়গাটি কিন্তু ভীষণই সুন্দর। চারিদিকে সবুজ ঘাসের ময়দানের মাঝখানে রয়েছে আমাদের মহাত্মা গান্ধীজির সমাধি। কালো বেদিতে মোড়া এই সমাধিস্থল। আর এখানে একটি মশাল 24 ঘন্টা জ্বলতে থাকে। এরপর আমরা চলে এসেছিলাম পরবর্তী গন্তব্যস্থল ইন্ডিয়া গেট দেখতে। এরপর চলে এসেছিলাম রাষ্ট্রপতি ভবন দেখতে। এখানে কিন্তু আমাদের গাড়ি দাঁড়ায়নি। এই ব্যারিকেডের সামনে থেকেই গাড়ি ঘুরিয়ে নিয়ে চলে এসেছিল। এরপর চলে এলাম পরবর্তী গন্তব্যস্থল কুতুব মিনার। দুপুর তখন 2:30 বাজে, তাই বাস আমাদের কুতুব মিনার ঢোকার আগে একটি রেস্টুরেন্টের সামনে দাঁড় করিয়েছিল, যেখানে আমরা সবাই মিলে লাঞ্চটা সেরে নিয়েছিলাম। তারপর হাঁটতে হাঁটতে চলে এলাম কুতুব মিনারের টিকিট কাউন্টারের সামনে, যেখানে ইন্ডিয়ানদের জন্য মাথাপিছু 40 টাকা টিকিট কেটে আমরা ভিতরে প্রবেশ করলাম। কুতুব মিনারের সামনে এসে যেই দাঁড়ালাম, দেখলাম মাথার উপর দিয়ে এরোপ্লেন উড়ে চলেছে। দৃশ্যটা বেশ দারুণ লাগলো দেখতে। কুতুব উদ্দিন আইবকের তৈরি এই কুতুব মিনার। এখানকার পাথরের পিলারের কারুকাজ আপনাকে মুগ্ধ করবে। আমরা এরপর চলে এলাম পরবর্তী গন্তব্যস্থলে। চলে এসেছি লোটাস টেম্পল দেখতে। এখানে কোনো প্রবেশ মূল্য লাগে না। এখানেও বিস্তীর্ণ এলাকা জুড়ে সবুজ ঘাসে মোড়া এবং গার্ডেনটি খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। এরপর আমরা চলে এসেছিলাম আজকের শেষ গন্তব্যস্থল হুমায়ুন টম্ব দেখতে, যেটি হুমায়ুন মুকবরা নামেও পরিচিত। এখানে মাথাপিছু 50 টাকা প্রবেশ মূল্য দিয়ে আমরা ভিতরে প্রবেশ করলাম। 18 বছরের নিচে বয়স হলে কোনো টিকিট মূল্য লাগে না। এই হুমায়ুন টম্ব দেখে আমার তো তাজমহলের কথা মনে পড়ে যাচ্ছিল, কিছুটা ওই রকমই দেখতে এটি। এর পাশেই রয়েছে ঈশা খান টম্ব। এটির সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। আমাদের এই ট্রিপে জামা মসজিদ সহ আরও 2-3টি স্পট এর মধ্যে ছিল, যেটা আমরা সময়ের অভাবে আর কভার করতে পারিনি। গাড়ি আমাদের লালকেল্লার পাশে ছেড়ে দিয়েছিল। ওইখান থেকে আমরা একটি অটো রিজার্ভ করে আমরা ওল্ড দিল্লি চলে এসেছিলাম। ভাড়া নিয়েছিল 100 টাকা। আমাদের ট্রেন ছিল ওল্ড দিল্লি থেকে জালিয়াওয়ালাবাগ এক্সপ্রেস। এই ট্রেনটি ছাড়ার টাইম ছিল 8:15। তাই আমরা যথারীতি সময়ে স্টেশনে এসে গিয়েছিলাম ও ট্রেনে উঠে পড়ি। পরদিন বিকেল 4:40 নাগাদ আমরা এসে পৌঁছালাম শিয়ালদা স্টেশন। তো বন্ধুরা, এখানেই শেষ করলাম আমার এই সম্পূর্ণ ট্রিপটি। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।